আজকের এই ভিডিওটি বিশেষ করে আমি 4টি পয়েন্টে আলোচনা করব। তো সেখানে প্রথমত ট্রাম্পের আলটিমেটাম, তার পরবর্তীতে হলো প্যাক্স সিলিকন মিশন ভারতের, তেলের রাজনীতি এবং সর্বশেষ 4 নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে আমেরিকার সাথে ভারতের বাণিজ্য সংঘাত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজকের ভিডিওটি আপনার ভূ রাজনৈতিক ধারণা বদলে দিবে দেখার পরে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। শুরুতেই আসা যাক আজকের সবথেকে বড় খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সেই 8 PM ডেডলাইন। হ্যাঁ বন্ধুরা, সেই 8 PM ডেডলাইন আজ কিন্তু শেষ হচ্ছে। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছিল যে ইরান হরমুজ প্রণালী যদি স্টেট অফ হরমোন যেটা এই প্রণালী থেকে যদি নৌবাহিনী সরিয়ে না নেয়, তা আন্তর্জাতিক বাণিজ্য পথ খুলে না দেয়, তবে আমেরিকা সরাসরি সামরিক ব্যবস্থা নিবে এবং তারা কিন্তু ইরানের যে পাওয়ার প্ল্যান্ট আছে সেখানে অ্যাটাক করবে। তো এখন বন্ধুরা, যে ট্রাম্পের এই ম্যাক্সিমাম প্রেসার টু নীতির আগে থেকেই অনেকেই বেশি আক্রামক। ঠিক আছে, এই প্রেসার টু নীতি যেটা শুরু করতে চলছে, আজ সকালেই কিন্তু এক বিবৃতিতে জানিয়েছেন আমেরিকা বলেছেন, আর আমেরিকা আরো কারো দয়া বা ভিক্ষা করবে না, হয় ইরান পথ ছাড়বে আর নয় তো কিন্তু আমেরিকায় পথ তৈরি করে নেবে সেই জায়গায়। বিস্তারিত বিশ্লেষণের দিক দিয়ে যদি আমরা এখানে দেখি, তাহলে এই জায়গায় দেখব কেন হরমুজ প্রণালী মানে খুব গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট খনিজ তেল বা ব্যবসা বাণিজ্য হয় কিন্তু এই সরু ও 20% এই পথ দিয়েই। ইরান এখন তাদের মিসাইল বোট মোতায়েন করে গোটা বিশ্বের সাপ্লাই চেনকে ভাঙতে চাচ্ছে। ঠিক আছে, কিন্তু ইসরায়েলের হামলা, আজ ভোরেই কিন্তু ইসরায়েলের হামলায় ইরানের ব্যালিস্টিক মিসাইল সেন্টার এর হামলা চালিয়েছে। এর জবাবে কিন্তু ইরান এবং ইসরায়েল এবং সৌদি আরবের তেল শোধনাগারে কিন্তু ড্রোন হামলা করেছে। ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? গোপন সূত্রে পাওয়া খবর, আমেরিকার 5ম নৌবহর এখন যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ট্রাম্পের এই জেদ বিশ্বকে এক ভয়াবহ পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দিবে কিনা সেই নিয়ে কিন্তু বিতর্ক চলছে। তবে এখনই হয়তো মাদার অফ অল বম বা তার থেকে বড় কোনো কিছু হয়তো ফেলবে কিনা সেই বিষয়ে আমরা কিন্তু পরবর্তীতে দেখতে পারবো। কিন্তু ভারতের প্যাক্স সিলিকা, ঠিক আছে, তো প্যাক্স সিলিকা যে আছে সেটা ভারতের একটি চাল। এখানে নতুন আরেকটি কিন্তু নতুন দিকে এবং নতুন কূটনীতি এবং প্রযুক্তির দিক দিয়ে কিন্তু ভারত উঠে যাচ্ছে। যুদ্ধের মাঝেও কিন্তু ভারত একটি বড় খুশির খবর আছে, সেটি হলো ভারতের প্যাক্স সিলিকা বা সিলিকা শান্তি চুক্তিতে কিন্তু সই করছে। হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন এটা কি? সহজ কথায়, আগে যেমন বিশ্বের রাজনীতি তেলের উপর চলতো, ঠিক এখন চিপ বা সেমিকন্ডাক্টর, হ্যাঁ, তার উপরেই কিন্তু আগামী দিনে চলবে। আর চীনকে টেক্কা দিতে টেক্কা দিতে আমেরিকা এবং পশ্চিম বিশ্ব এখন ভারতকে গ্লোবাল চিপ হাব হিসেবে গড়ে তুলছে। টাটা এবং ফক্সকন ইতিমধ্যে ভারতে বড় কারখানা শুরু করেছে। আজকে এই অস্থিরতা সময়ের মধ্যেও ভারত প্রমাণ করেছে যে ভূ রাজনীতিতে কেবল শুধু বন্ধু নয়, প্রযুক্তির লড়াইও ও ভারত এখন বড় প্লেয়ার। এর ফলে কিন্তু 2026 সালের শেষে ভারতের সেমিকন্ডাক্টর রপ্তানিতে বিশ্বের শীর্ষে 5ম দেশ হিসেবে হতে চলছে এবং হয়ে যাবে। তো এখন আমরা দেখব রাশিয়া, তেল এবং আমেরিকার 30 দিনের যে এই বিষয়টি। তো সেই জায়গায় কিন্তু যে ভারতকে যে বলেছিল 30 দিনের আলটিমেটাম দিয়েছিল আমেরিকা, বলেছিল যে 30 দিন রাশিয়া থেকে তেল কিনতে, সেই বিষয়টা বন্ধুরা, সেই বিষয়ে বিদেশ নীতি কোনো জায়গায় কিন্তু বিদেশ নীতি কেন আজ সারা বিশ্বে প্রশংসিত ভারতের, তার প্রমাণ আজকের এই ঘটনা। রাশিয়ার উপর যখন আমেরিকা কড়া নিষেধাজ্ঞা চালাচ্ছে, তখন ট্রাম্প প্রশাসন ভারতকে রাশিয়ার তেল কেনার জন্য আরো 30 দিনের ছাড় দিয়েছে। কেন এই ছাড়? আর ভারত এটা আমেরিকা বলার আগে থেকেই কিন্তু রাশিয়া থেকে তার তেল কিন্তু কিনে যাচ্ছে। রাশিয়া থেকে তেল কিনা কিন্তু বন্ধ করেনি ভারতবর্ষ। এটা কিন্তু একটা বড় পয়েন্ট। তবে তারপরেও এই ছাড়টা কেন দিয়েছে? ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু বিশ্ব বাজারে তেলের দাম প্রতি ব্যারেল $200 ছাড়িয়ে যাবে, যা আমেরিকার ভোটাররাও মেনে নেবে না।
তো ডোনাল্ড ট্রাম্পের এই জায়গায় একটি চাল আছে যে যদি রাশিয়া থেকে বা কোথা থেকে তেল নেয় নাও, এখন কারো কাছে কোনো বাধা নেই যে তুমি যেখান থেকে খুশি সেই জায়গা থেকে নাও। আর এস জয়শঙ্কর কিন্তু সেই কিছুদিন আগে ইউরোপে যখন সমস্যা হয়েছিল, যুদ্ধ চলছিল, তখন তার কিন্তু ভারত এস জয়শঙ্কর বলেছিল জাতীয় স্বার্থ বজায় রেখে তেল যে কোনো দেশ থেকে নিতে পারে, সেইটা নিয়ে কিন্তু আমি আগে একটি ভিডিও দিয়েছিলাম। তবে এই 30 দিন পর কি হবে? ভারত কি আমেরিকার কথা শুনবে, নাকি রাশিয়ার সাথে নিজস্ব মুদ্রায় ব্যবসা চালিয়ে যাবে? এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে রইল। তবে আমেরিকাকে কিন্তু এস জয়শঙ্কর বলে দিয়েছিল আমরা কিন্তু রাশিয়ার তেল কিনি না, আমরা যেই জায়গা থেকে সুবিধা পাবো, যেই জায়গা থেকে কম পাবো, জাতীয় স্বার্থে আমরা তেল কিনি এবং সেটা আমাদের নিজস্ব ডিমান্ড অনুযায়ী আমরা তেল কিনি। তো সবশেষে যেটা আলোচনার বিষয় যে ভারত আমেরিকা সম্পর্ক একটি তিক্ত দিক নিয়ে। ট্রাম্পের ক্ষমতায় আসার পর সেই থেকেই ভারতের উপর ট্যারিফ কর বা বিভিন্ন ধরনের কিন্তু দ্বিতীয়বার যখন ক্ষমতা আসে তখন কিন্তু এগুলো চলছিল। কিন্তু আজকে আমেরিকা সুপ্রিম কোর্ট কিন্তু ট্রাম্পের এই ক্ষমতার উপর স্থগিতাদেশ দিয়েছে। এর ফলে ভারতের কিন্তু আইটি সেক্টর ও টেক্সটাইল রপ্তানিকারকরা সাময়িক স্বস্তি পেলেও ট্রাম্প প্রশাসনের এই রায়ে অত্যন্ত ক্ষুব্ধ। ট্রাম্প মনে করে যে ভারত একটি ট্যারিফ কিং, ফলে এর সামনে একটি বড় বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু ভারত কি পারবে এই চাপ সামলাতে, নাকি আমাদের ব্রিক্সের দিকে বেশি করে ঝুঁকতে হবে? তো এখন তো বন্ধুরা, আজকের পরিস্থিতি অত্যন্ত জটিল। একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে অর্থনীতিতে লড়াই। অদূর ভবিষ্যতে ভারত হয়তো মধ্যস্থতাকারী ভূমিকা দেখা দিতে পারে। আপনার কি মনে হয়? আপনি কি মনে করছেন? ট্রাম্পের এই ডেডলাইন কি সত্যি যুদ্ধের সূচনা, তৃতীয় বিশ্বযুদ্ধ বা অন্য কোনো বড় কোনো কিছু ঘটনা ঘটতে চলছে, নাকি কূটনৈতিক জয় হবে? অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর যারা নতুন এই চ্যানেলে এসেছেন, আমার এই গ্লোবাল অ্যাফেয়ার্স উইথ অরূপ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।